আসসালামু আলাইকুম। আমি নাজমা ব্লগ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেশ ও প্রবাসে বাংলাদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই পুরো ভিডিও দেখে শেষ করবেন। পুরো ভিডিও না দেখে ভিডিওটা শেষ করবেন না। সবাইকে দেশ ও প্রবাসে বাংলাদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা শেষ করলাম এবং কি অগ্রিম ঈদ উল আজহার অভিনন্দন জানাচ্ছি। তো আমি আজকে প্রথমত রান্না বসাই দিছি। এখানে মশারির ডাল আম দিয়ে, এখানে ওদের বুশরা আবদুল্লার খাবার, আর হলো আমি আড়ি মাছ ভাজা মচমচা করে ভাজা করছি। এখানে ভাত রান্না করে শেষ করছি। আজকে আমি ঘরোয়া ব্লগ বানাইছি। তো সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা। বাইরে 2 বছর থেকে ভিডিও তৈরি করে কেন ভিডিও ভাইরাল হচ্ছে না? কেন ভিডিও ভাইরাল হচ্ছে না? এই তো সকাল সকাল দেখেন আমার ঘর গোছ গাছ করা হয়ে গেছে। শনিবার দিন আবার মেহমান আসবে, তো ওই জন্য আমি আজকে কিছু কাজ একটু আগাই রাখছি। আর এখানে 4টা বাজে বুসরার আবার সরকারি লোক আসবে, ওই যে ডিজি, ওরে 40 মিনিট করে ঘুরাইতে নেবে, আবার খেলাম করবে। তো আপনাদের কার কার বাচ্চার এত খেলনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমার ছেলে কোথায় বিমানগুলো রেখে গেছে। বাবা বিমান ল্যান্ড করতেছে। হ্যাঁ, তো আবার বিমান ল্যান্ড করতে সব কিছু দেখছে। হ্যাঁ, তো 4-5 বার 6 বার যাওয়া হয়েছে ওর। তো সবাই আমার বেবিদের জন্য দোয়া করবেন। দেখেন অনেক খেলনা, কি করব, ওদের খেলনার জ্বালায় আমি বাঁচতে পারি না। এগুলো সব চিটি ছান করে, তো কিছু বস্তা ভরে রেখেছি আলমারির উপরে, কিছু ওই রুমে রেখেছি। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল, সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমিও আপনাদের সকলের পাশে আছি। তা আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করে দিবেন, অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ভাই এতদিন শুনছি মানুষ মানুষের জন্য, এই পৃথিবীটা হলো গোল, মানুষ মানুষের জন্য, একজন আরেকজনের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার, ভালোবাসা, এটাই। এখন ভালো ব্যবহারের মাঝে পাইছি বিনিময়ে মানুষের কথা। আর এখান দিয়ে আপনাদের দেখাচ্ছি ভুট্টা ভাজা। আপনার বাইরে ভুট্টা, আপনাদের ভাইয়া ভুট্টা ভাজা আনছে, আর মেশিনে জামা কাপড় দিয়ে দিছি অনেকগুলা। আজকের রোদ দেখে এত এত খুশি লাগতেছে, অনেক ভালো লাগছে ওয়েদার দেখে। জামা কাপড় তো আমি খুশিতে সব জামা কাপড় ধুয়ে ফেলছি। আর ওর পছন্দের আমি খাবার তৈরি করছি। এই যে আম ডাল রান্না করলাম, আর আইর মাছ ভাজা, টমেটোর চাটনি বানাইছি। তো আমি আগে খেয়ে ফেলছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকের ভিডিওটি কেমন লাগছে আমার কলিজার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই জানাবেন। তো আসলে কিছু প্রিয়জনের কথা শুনতে হয়। দেখেন আলমারির অবস্থা, এগুলা কিভাবে গোছাবো, কিভাবে এত কাজ করব আমি জানি না। গরম চলে আসছে, কম্বলগুলা রাখতে হবে। এখন আরেকটা আলমারিও আনতে হবে। দেখেন ওর জামা কাপড় এগুলা বুসরার বাবার, আর এখানে আমারও আছে। তো এত এত মানে প্যারা লাগতেছে যেটা বলার বাইরে। আমার অনেক কাজ, হাতে অনেক কাজ, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এখান দিয়ে তো কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতেছি। ভিডিও তৈরির মাঝে এখন যদি ভালো ভিউ হইতো, ভালো ভিউ হইতো যদি, তারপরে মনে করেন যে একটা ভিডিও ভাইরাল হইতো, তারপরও ভালো লাগতো। আজকে 2-2.5 বছর থেকে ভিডিওগুলো তৈরি করি, রিচ এঙ্গেজমেন্ট সব শেষ। তো চলুন আমার সাথে আপনারাও খাইতে চলুন। আমি এই যে আড়ি মাছ দিয়ে খাবার শুরু করেছি, অনেক অনেক মজা, পোড়ামরিচ দিয়ে এত ভালো লাগছে। বাংলাদেশের খাবার দেখেন, আড়ি মাছ অনেক সুন্দর করে ভাজি করছি। তো কার কার ভালো লাগে অবশ্যই, এত মজা হয়েছে যা বলার বাইরে। আপনাদের কার কার পছন্দ এই আড়ি মাছ
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর তো এই তো আমি টমেটোর চাটনি বানাইছি, টমেটোর চাটনিটাও শেয়ার করলাম। সবচেয়ে বেশি মজা হয়েছে ডাল, তারপরে হলো যে টমেটোর চাটনি, মাছ হলো পরে। সব কিছু মিলাই জুলে অনেক মজা হয়েছে। তো মরিচও অনেক ঝাল, পোড়ামরিচ যদি এই ভাতের সাথে না খায় তাহলে তো জমবে না, তাহলে তো মজাই লাগবে না। আমার কাছে অনেক ভালোই লাগছে, খুবই ইয়াম্মি হয়েছে। আপনারাও এরকম একবার তৈরি করে খেয়ে দেখেন, আম দিয়ে মশারির ডাল দিয়ে রান্না করে দেখুন কেমন মজা লাগে। তো এখানে 1:20 বেজে গেছে, আবার নামাজেরও সময় হয়ে যাচ্ছে। আমি খাবার দাবার খেয়ে এখন ভিডিও এডিট করতে বসছি। ভিডিওতে এখন আবার ভয়েস দিয়ে ভিডিওটা ছেড়ে দিচ্ছি আপনাদের মাঝে। তো আজকে দেখেন স্টাইলের জগ আপনাদের রেহানা রাখির মতো আমিও বাংলাদেশ থেকে নিয়ে আসছি। আমারও খুবই প্রিয়। এই জগে পানি না খাইলে কোনো তৃপ্তি লাগে না। এই জগ দিয়ে পানি খাইলে অনেক তিরাস মিঠে, পানিগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি এখানে আম ডাল নিচ্ছি এখন খাবারের জন্য। আমার হাজব্যান্ডের খুবই পছন্দের খাবার। একদিন আমার আব্বার খাবারও এই খুবই পছন্দের খাবার ছিল। তো আমি খাবার খাইতে খাইতে দেখা গেছে আমার জোহরের নামাজের টাইম হয়ে গেছে। আমি আজকে খাবার দাবার শেষ করে সকালবেলায় প্রেশার গেছে কমই, এই জন্য তো আমি আগে খাবার সবার পালায় খাবার ফালাই শেষ করে ফেলছি। এই তো আজান দিয়ে দিছে। তো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগছে? আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। আপনাদের এক হাতের ছাপে হয়তো দেখা গেছে যে আমার ভিডিওটা ভালো পর্যায়ে রিচ এঙ্গেজমেন্ট বাড়তেও পারে। তো সবার প্রতি অনেক দোয়া রইল। লবণ নিছি একটু স্বাদের জন্য। সবার কাছে আমার আজকের খাবারগুলা এগুলা কি সবার পছন্দের খাবার নাকি? আসলে একটা কথার ভিতরে আমি আরেকটা কথা বলতেছি, কোনো মানুষকে জীবনে আপন ভাবতে নাই, কোনো মানুষকে প্রিয় মনে করে কাছে জায়গা দিতে নাই। আপনি যাকে সঠিক পথ দেখাবেন সে আপনাকে ছুরির আঘাত করবে। কখনো যদি আপনি সঠিক পথ দেখান, তার পাক গজিয়ে সে উলির মতো উঠতে সে অনেক পাক গজিয়ে যায়। অনেক পাক গজার পরে আপনাকে চিনে না, আপনাকে গনার সময় নেই। তো এখানে আমি মাছের কাঁটাটা চাবাইতেছি, কারণ চোখের জন্য ভালো। তো আমার খাবার শেষ। মাছের কাঁটা সবাই চাবাই খাইবেন। আমার খাবার শেষ, আমি হাত ধুয়ে ফেলতেছি। আর এখানে চুলার উপরে আবার বসরার খাবারও এখনও রয়ে গেছে। আর এখানে খাবারের পরে কিছু একটা তো খাইতে হয়। আমি দুধ গরম করে নিছি, তারপরে দিয়ে আমার এখন পর্যন্ত মেশিনে আরও জামা কাপড় রয়ে গেছে, ওগুলো আমি বালাই দিতে হইব। আর এখানে আপনাদের সাথে আমি যতটুকু পারছি শেয়ার করছি। এবার হাত ধোয়ার পরে আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার পরে হাতটা মুছে নিচ্ছি। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, আমাকে ভালো লাগে, আমার পরিবারকে ভালো লাগে, আমার কলিজার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসলে আমার ভাঙা বাসা, ভাঙা বাড়ি, ভাঙা ঘর, আমি এখন পর্যন্ত বাসা চেঞ্জ করতে পারিনি। এই বাসায় আমার জন্য যথেষ্ট। রাজপ্রাসাদ চাই না। আমি যদি কুড়ের ঘর চাই তাহলে অটোমেটিক আল্লাহ পাক আমাকে রাজপ্রাসাদ কপালে জুটাই দিবে। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি গরিবের জন্য। আর দেখেন আমার কাজের কোনো শেষ নাই। এক মেশিন ধুয়ে এগুলা বাইরে দিছি, সামনের ব্যালকনিতে রাস্তার সাইডে ওখানেও আছে, আর এখানেও আবার এক মেশিন আছে ওদের জামা কাপড়। তো যাক, হ্যাঁ, তো যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করতেছি। সবার কাছে যদি আমার আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।